এই ঝাড়ের বাঁশ ওইটা, যেমন ঝাড় তেমনি বাঁশ। বলে আমার বিটিকে কেন মেরেছি? আপনার বিটি কি করেছে? কি যন্ত্র পাঠিয়েছেন? মাকে বলছি বকি না দিয়ে লাগিয়ে যা জামাইয়ের সাথে। হ্যালো, আমি এই বুড়ো বয়সে লাগাতে পারি নাকি? পারবো? শুনুন মা জননী, আমার কথাটা শুনুন। কি শুনবো? আপনার জমির না পাশের জমির মাল গল দিয়ে? আমাদের 5টা পঞ্চায়েতে নাম আছে। পঞ্চায়েত হয়নি, চপ। আপনার মেয়ে কি করেছে জানেন? কি করেছে আমার মেয়ে? আমি পায়খানা করে ফেলেছি, আমাকে দুমদুম করে লাল মারছে। হ্যালো, জামাইকে তো লাত মেরেছিস? মারতে পারি, স্বামীকে লাথি মারতে পারি, হালকা করে বুকের উপর পা দিয়েছিলাম। বলতে হয়। শুনুন, এবার আমি পায়খানা করে ফেলেছি, আমার এই শর্মানি আমার পায়খানা চেঁচে খেয়ে নিল, আর ও অসভ্য মেয়ে আমার বুকে লাথি মারল। আপনার মেয়ে আপনি নিয়ে যান, আমি পার্টি পঞ্চায়েত করবো, থানা করবো, কোর্ট করবো, দিয়ে ছাড়িয়ে বলিস কি রে বড় গিন্নি? ওই তোর বড় গিন্নি পায়খানা খেয়েছে, মনে হয় বাসি পায়খানা। তুই এক্ষুনি এইখানে টাটকা পায়খানা কর, আমার মেয়ে গপ 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 করে গিলে খাবে। গন্ধ থাকলে তো কি হলো? শুনুন, আপনার মেয়ে যদি আমার পায়খানা খেতে পারে তাহলে আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো, আর যদি না খেতে পারে তাহলে এক্ষুনি একটু দূর দূর করে বার করবো। খাবে না মানে 100 বার খাবে, 1000 বার খাবে। আমি কারো কাছে কোনোদিন মাথা নত করিনি। আপনার মেয়ের থেকে আমার বড় বউ অনেক ভালো। কে বলেছে? ওই দেখবেন পায়খানা খেয়ে এক্ষুনি খেয়ে দেখ। হ্যালো, তোর মা বলেছে গু খাওয়ার কথা, নাক ছিটকে দিচ্ছিস। দেখ আমি আবার খেয়ে দেখালো, দেখা দেখা দেখো। দেখেন 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 কত ভক্তি করে স্বামীর পায়খানা খেয়ে। গন্ডগোল আছে, না কুকুর বংশ নাহলে শুয়োর বংশ। মানি হারলে হবে না মা, হেরে গেলে হবে না। তোমার নাম আছে? আমার নাম আছে। 5টা গ্রামে তোকে ভয় ও পায়। যখন খেয়ে দেখিয়েছে তোকেও খেয়ে দেখাতে হবে। মা তোর মেয়ে হয়ে আমি হেরে যাব? হ্যাঁ, হারবো না। মারে গু খাবো কি করে মা? গন্ধ লাগবে। হাত দে বল। আমি খেয়ে যাবো। যাবো কি বল, বল যাবো কি? হাগ হাগ হাগ। হ্যাঁ, তা আপনার সামনে পায়খানা করা হবে? আপনি একটু মুখটা ঘোরান। হ্যাঁ, এই আলোটা লিপি দে তো। মা পায়খানা আওয়াজ হলে পরাত পরাত করে আওয়াজ হচ্ছে। মা বাসি ভাত খেয়েছে নাকি বল? হবে হয়তো। একবার ছেড়িয়েছে রে মারে। যদি একটু শক্ত পায়খানা করতো তবু ডাব করে ট্যাবলেটের বোতল জল দিয়ে গিলে নিতাম। এই পায়খানা পাতলা পায়খানা, এ তুলতে তুলতে হাতে লেগে যাবে। শুনুন ধপি জননী, আপনি আসুন। খবর বাটা, আমি ঢপি। আপনি আসুন, ওই যা যন্ত্র আমাকে দিয়েছেন ও যন্ত্র একেবারে সাংঘাতিক যন্ত্র। আপনি দিয়ে আমার মায়ের নাম আছে, 5টা পঞ্চায়েতে নাম আছে, 5টা গ্রামে নাম আছে। আমার মা কারু কাছে মাথা নত করে আসেন, আমি তার বিটি হয়ে হেরে যাবো? ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস। আমরা খেয়ে দেখালো বলে আমরা মানুষের বংশর, আমরা তো শুয়োর বংশরে কপক কপক করে খেয়ে। স্বামীর ভাত খাবি মা, খেয়ে আমি গুটা তুলবো, তুই আমার নাকটা টিপে ধরিস। নাক টিপে ধরতে হবে লাগবে না, ঘর এমনি করে চট্টন করে মেরে দে। হ্যাঁ, তারপরে যা হয় হবে। ছোট্ট হবো না, মাথার মতো। ঠিক আছে, চোখ কান বুঝে, একেবারে চোখ কান বুঝে। দেখো বোন, আমার গুয়ের দাম আছে। তোমাকে আর খেতে হবে না, খাবে না। আমি তোমাকে ছেড়ে দিলাম। খাবে না,
খাইতে দেবো? হ্যাঁ, আমি স্বামীকে ছেড়ে দেবো বললে হবে? স্বামীর ভাত কি করে খেতে হয় এই দাসকল গ্রামে দেখিয়ে দেবো স্বামীর ভাত কি করে খেতে হয়। এই না হলো আমার মেয়ের মতন কথা। আমার না জল এনে রাখিস, বমি মমি হয়ে যাবে রে। বন্ধ রে। কত কি বলছিল নিজেকে এরম জিদ করে খেতে হবে। আমি খাবো না বাবা, ঠিক মেয়েকে গুয়ারকে খাবি না কেন? খাবি না কেন? একটু আগে একবার পাছাতে জিভ লাগিয়ে চাটছিলি, এখন চাটবি না? দেখ কেমন টল টলে পাইখানা। তুই যেটা খাচ্ছিস না সেটা একবার টাটকা গু, আর আমি যেটা খেয়েছি সেটা গু না, এটা নকল গু। গু আবার নকল কি করে হইল রে? হ্যাঁ, গু নকল কি করে হইল? হ্যাঁ, এটা নকল গু। কি করে তুমি বুঝতে পারলে না? লক্ষ্মী ভান্ডারে নিয়ে ছোট গিন্নির সঙ্গে ঝগড়া করছিলে, ও তোমাকে মেরে ফেলে দিয়ে চলে গেল। আমি লক্ষ্মী ভান্ডারে 1 মাসের পয়সা পেয়েছিলাম, মাকে একটা তালের অর্ডার দিয়েছিলাম, মা আমাকে তাল একটা এনে দিয়েছিল ফুলুরি খাবো বলে। আমি তালের মাড়িটাকে মেরেছি, মেরে ভালো করে মাকে আমি আসছিলাম ফুলুরি ছাঁকবো বলে, আর তোমার কালো পুঙাটা বার করে দিয়ে বসেছিলে। দি ওই কালো পুঙাটা দেখার জন্য আমি তালের মাড়ি তোমার পুঙাটা লাগিয়ে দিয়ে চলে গেছি। আমি যেই এসে বললাম গু যখন বলছে ধুইয়ে দিতে, তাহলে তুই ধুইয়ে দে। ও যখনই বললো যে তুই ধুইয়ে দে, তুই খেয়ে দেখা, আমি দেখলাম এই সুযোগ, এই সময় যদি আমি একটু ঠিক মানে করতে পারি, ওই তালের মাড়িটা যদি খেতে পারি, তাহলে আমার স্বামীকে ফেরত পাবো। আমি যেটা খেয়েছি সেটা তালের মাড়ি, ও যেটা খেয়েছে সেটা গু আছে। তাহলে তুমি তালের মারি খেয়েছো? তাই ভাবছি এত খপাং খপাং করে খেয়েছি কি করি? তালের মারি খেয়ে দেখাই আমি পায়খানা খাইয়েছি। তাহলে দেখো, সব সময় বললো আমার বড় গিন্নি যাকে শোনো সবাইকে সাক্ষী রেখে বিয়ে করে এনেছো, সে তোমার সাথে আজ চিটিংবাজি করলো, আর যাকে ধরে বেঁধে নিয়ে এসেছো সে দেখো তোমাকে অরিজিনাল ভালোবাসা দেখালো। তা বটে। তাহলে এইবারে কি হবে? তাহলে ওই ভালো। হ্যাঁ, বুঝলে আপনার পেটের দাম আছে। দাম থাকবে না? ও কথা, ছোট গিন্নি তোমাকে ভালোবাসে, তাহলে তুমি ওকে নিয়ে ঘর করো, আমি তাহলে চলে যাই। যা পুরুষ, তাই তোকে ভাত দিচ্ছি। বাচ্চা মাগি, তোকে খাওয়ানো যা জলে ফেললে দেওয়া। তাই এতদিন বিয়ে করলাম, একটা বাচ্চা কাচ্চা দিলি না? বাচ্চা দেবার ক্ষমতা নাই, তা আমাকে করলে করে 2 দিন দুধ খাইলে ভাত। তোমরা হেসো না, তোমরা হেসো। আমি বলছি, আমি রাগিয়ে বলছি, এটা আমার বলতে মন হয়েছে। হ্যাঁ গো, আমি বাচ্চা দিতে পারিনি, তা আমি তোমাকে নিয়ে দুধ খাবো? আমি যদি তোমাকে নিয়ে দুধ খাবো, আমি তো তোমার মা হয়ে যাবো। এই শোনো, তুমি এখানে কিসের জন্য এসেছো? ছোট বউ নাই? হ্যাঁ, ওর মায়ের শরীর খারাপ। তাই বুঝি? তোমাকে তো 6 মাস আসি নাই, ওই জন্য। কি ওই জন্য? মনটা অন্যগুণ। না না, মনটা অন্যগুণই হোক আর যাই হোক, যখন ও থাকে তখন একবারে কত জরি জরি কত, আর আমার কাছে যখন আসবে তখন মজা, এই অমুক, এই তসুক, এই দেখো আমি ওসব শুনতে চাই। তোর জন্য করলাম। আমার জন্য করেছো? ছেলে যদি হয়তো বাবা বলতো, হ্যাঁ হ্যাঁ, ওই তো তোর জন্য আমাকে বিয়ে করতে। আমার জন্য বিয়ে করতে হয়েছে, আমার ছেলে হয় না। তোমার দোষে যে আমার ছেলে হয় না। কি বলছে? হ্যাঁ, তোমার দোষই তো। কি বলছে? আমার দোষ? তোমার বেশি দোষ। কি বলছে বলো কিনা? আমার দোষ? দোষ নেই মানে? এই পাড়ায় শুধু কতজন? কি কত
জনা? কত জনা? পাড়ায় কি শুধু আসবা গো? আমি ছিলাম বলে বাচ্চা হয়েছে শুধু। পরে বিন নামকে শুধু আইগা। ও মা গো, হ্যাঁ গো, তুমি আছে বলে পাড়াতে সবারই বাচ্চা হয়েছে। সবাই জানে বিন নাম শুধু। আমি ওর বাড়ি গিয়ে ওর বউকে ডাক্তার তো দেখিয়ে দিই, এরা অন্য কিছু মনে করে। আমি বললাম ডাক্তার তো অমুক জায়গায় দেখা ছেলে হবে, ওই জন্য হয়েছে। ও ওই জন্যই হয়েছে। তোমার দোষে যে ছেলেটা হয়নি কেন বলো তো? কেন কেন? সেই যে আর বলো না, রাতের বেলায় ঘুমিয়ে গেছি, দিয়ে রাত 12টা বেজে গেছে গো দিদি, কি আর বলবো। আর সেই যে তোমাকে বললাম যে তোমাকে এত বলছি, এত লড়াচ্ছি, লড়ি একবারও ঠাড়ো করতে পারছি না। তোমার ছেলে হবে আর আমি ঠাড়ো হয়ে রেল লাইন তুলে বেড়াও। ওগো তা নয়, মানে আমাদের যে গ্রামে ওই যে মা দুর্গা এসছে, ওর কাছে তোমাকে আমি যদি রাতের বেলায় তুলতে পারতাম, আর যদি তুমি একবার উঠতে, তাহলে দুজনা মিলে উঠে একদম ন্যাংটো হয়ে যেতাম। ও ছেলে হবে আমি ল্যাংটো হয়ে যেতাম। আরে তা নয়, মানে দুজনায় কাপড় জামাটা খুলে নিতাম, দিয়ে মায়ের পুকুরে যেতাম, চান করতাম, দিয়ে দুজনা মিলে মানত করতাম, তাহলে আমার একটা ছেলে হতো। তুমি উঠলে না বললেই তো আমার ছেলে হয়নি। তা বটে, তাহলে উঠতাম ছেলে হইতাম, তাহলে ছেলে হবে না। তোমার মতো লোকের কাছে আমার ভাত খেতে ইচ্ছে করে না। ত্রাণ সমিতি ওখানে মাকে চাইলে কিছু দেবে না। কেন? ও মলয় ঠাকুর যে রানিং এ পুজো করছে, মা এমনি বেচার ভাই, মা বলছে ওরে বাবরে চকা ঠাকুর, আর ওই ওর মন্ত্রে যদি ছেলে হয়তো ছেলে চকিয়ে বেড়াইতো শেষ। ও কথা শোনো, তোমাকে আমি কত ভালোবাসি, তুমি তার আমাকে ভালোবাসার দাম তো দিতে পারছো না, তাই না? লাগাও। তোমাকে আমার খুব ইচ্ছে করছে। কি ইচ্ছে করছে না? আদর করতে ইচ্ছে করছে। আর তোমার মতো লোককে না আমি বিয়ে করেছি, কি ভুল করেছি সে একমাত্র ভগবান জানে। তাই কি বলছে জানো? লালটু ঘটকের কথা শোনা, অল্প বয়সে করলাম বিয়া, আর মুরব্বীরা কইল সবাই নো চিন্তা নো টেনশন, পাইছো জীবনে দারুণ একটা বলা তো নয় ছোট আগুনের গোলা, বলা তো নয় ছোট আগুনের গোলা, বলা তো নয় ছোট আগুনের গোলা, বলা তো নয় ছোট আগুনের গোলা। মনে
তাই নাকি? গুণমানি? হ্যাঁ, আমি যে বললাম যে তুমি ঘরে থাকবে, আমি মায়ের কাছে যাচ্ছি। হ্যাঁ, তুমি যে আমার দিব্যি কাটলে যে বড় বউর কাছে যাব না, আর যেই আমি চলে গেছি না মনে ওলা উঠো বাস মুখ ছুচ্চ মুখে ইঁদুর মুখ মুখ আমার কথাটা শোনো, আর পুক করে ঢুকে পড়ে যায়। তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ তুমি যেই চলে গিয়েছো, হ্যাঁ, আর এই যে ছোট লোকের বাচ্চা, এই ছোট লোকের বাচ্চা বলবে না, এই বললি না এসো এসো এসো, আমার মানে সম্মান নাই। হ্যাঁ, তোমাকে জোর করে ডাকছে, এসো এসো। বিশ্বাস নয়, পাড়া মেয়েগুলো ছিল। হ্যাঁ গো, আমার স্বামীকে দেখেছো? হ্যাঁ, হ্যালো গো তোর খাকি ভাই খাকি, হ্যালো সব বনাসের বিটি, হ্যাঁ মরণ নাই। হ্যালো, স্বামীকে যদি এতই ভালো লাগে একটা বাচ্চা বের করে দিতে পারলি না? হ্যালো, স্বামী আমার পরে মেয়েকে নিয়ে এলো। ওরাই বলছে তোমার ছোট বউটা বিরাট বৈধ মেয়ে। কে বলেছে? ওইটা ওইটা করে বলছে। হ্যালো, সত্যি না? হ্যালো ভালো কাকিরা, দেখো কাল দিচ্ছে ঠিক সত্যি না? আমার সত্যি না বুক আগা দিলীপের বউ নাই, দিলীপ একটি বউ নাই, ওকে পাঠিয়ে দাও, মাগিকে তুলে জায়গা আছে তুলবে না, না পাড়ায় কেউ লাগতে পারছে না। তুলবে আমাকে? ওদের দিলীপের বউ আসছে, মাগিকে তুলে দেবে। যে আসছে তাকে পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। কি বাবারে, আমি ভাতার বংশের বিটি, ভাতার মারি আরিয়া বংশের বিটি আমি। মা কেমন আছে? মা মরে মা কেমন আছে? বড় বইয়ের কাছে ঢুকে ঘুরে ঘুর 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 করছে, মা কেমন আছে? হ্যালো, লজ্জা লাগে না? কিসের লজ্জা? কিসের লজ্জা? আমি তুই যেমন আমার স্বামী যেমন তোকে বিয়ে করে নেছে, আমার স্বামী আমাকেও বিয়ে করে নেছে। আমি বড় বউ, আমারও অধিকার আছে আমার স্বামীর কাছে। হ্যালো, স্বামীকে যদি তুই ভালোবাসিস না, ঝগড়া করতে হাল্লা হাল্লা না, আমার কাজে ওইটা শেখাতে বাকিটা। কথা বলতে দিচ্ছি না। তোর স্বামী যদি তোকে এতই ভালোবাসবে, এতে কি হয়েছে? তাহলে একটা মেয়েকে আবার বিয়ে করে আনবে কেন? হ্যালো, স্বামীকে ভালোবাসতে পারিস না, তার জন্য স্বামী চলে গেছে অন্য মেয়ের কাছে, লজ্জা লাগে না? হ্যালো, একটা বাচ্চা দে, বাচ্চা পয়দা করে দেখা। বলে আমাকে বিয়ে করিয়ে এনেছে, 2 মাসের মধ্যে যদি 15টা বাচ্চা না দিতে পারি, ও সংসার ছেড়ে চলবে। আমি পারবো না, ওই সাক্ষী মন্ডলকে ধরে নিয়ে আয়। পালিয়ে গেল, সাক্ষী মন্ডলকে ধরে আয়, বহু ছেলে করে দিচ্ছ। আমাকে করতে হবে না, পার্টি থেকে দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিয়েছে? যার ছেলে হবে না, সাক্ষী মন্ডল ছেলে করেছে। ছেড়ে কথা বলবো না, কিন্তু বলে দিচ্ছি। না, আমি বাচ্চা দিতে পারিনি, তোমাকে বাচ্চা দেবে, পুক পুক করে অনেক বাচ্চা দেবে, আমার দরকার নেই। ঠিক আছে, আর একটা কথা বলি, দেখ তুই ঘরে ছিলিস না, স্বামী এইখানে আমার ঘরে এসেছে, আমার কাছে একবেলা খেয়েছে, এবার তুই বল কি করতে যাচ্ছিস? শোন, তাহলে বলি, তুই যে স্বামীকে এত খাতির করছিস, তোর স্বামী যে আমাকে বিয়ে করেছে, এমনি বিয়ে করেছে? বলছে আমার বড় বউ মরিয়ে গেছে, বাচ্চা হয়নি, আমার বড় বউকে ভালোবাসতাম না, গলায় দড়িয়ে দিয়ে ঝুলে গেছে মাগি, তাই তোমাকে আমি এত ভালোবাসি। আর সেই মিনসেকে ভাত দিচ্ছিস? আমি মরে গেছি? ডাক্তার বললো না? কি বললো? যে তোমার বড় বউর পেটে ছেলে হওয়া ঘর মরে গিয়েছে। তার ছেলে হওয়ার ঘর মরা মানে তো মরা, মরা গাছে আর ফল ধরবে। ওই জন্যই তো নামুনে বলছি মরা গাছে জল দিয়ে লাভ নাই, ফল আর হবে না, পাতা বেরোবলে তো ফল খেতে পাবে। শোনো, মরা গাছে হোক আর নাই হোক, ছেলে দিতে পারি আর না পারি, তোমার ভাত খাবো তবে থাকবো, তোমার ডুগডুগি বাজিয়ে তবে আমার বাপের বাড়ি। তোমাকে নামুনে শোনো, ও যদি জোর করে বলতে পারে যে আমি থাকবো, আমাকেও বিয়ে করে এনেছো, আমিও থাকবো, তোমার হাড় খাবো, তোমার মাছ খাবো, তোমার চামড়াতে ডুগডুগি বাজিয়ে যাবো। যখন এসেছি শোন, আজকে রাতটা এখানে থাকি, আজকে রাতটা এখানে থাকি, তারপরে
কাকিমা দেখো বাবা, বাবা তো কাকিমা দেখো বাবা, দেখি তো ভাইপো। হ্যাঁ ভাইপো, ওর বিটিকে বিয়ে দেবার লাগে বাইনা দিয়ে গেল। তাই? এইরকম পাত্র পাবে? হ্যাঁ গো, এই দুটোকে নিয়ে পাচ্ছ না, আবার ওর বেটিকে বিয়ে করে আবার হাড়ের মাংস জ্বালাবে নাকি? বাবা রে, ওর বিটি যদি চোখ মেজে দেয় তো কাজ। শোনো, চোখ মারতে হবে না। 3 বোঝা কাঠ চলে গেছে শ্মশানে, আর আমি এসেছি 1 বোঝা পাঠাবো বলে। এই দেখো, এই 100 টাকা বাবা পরে দেবো। আমাকে দেবে? তুমি আমার বড় বউ, পুজোর সময় কাপড় দিতে পারি নাই না, বুঝলি তো? হ্যাঁ। কাপড় তো হবে না, সায়া দড়ি কিনে নি। এই কাপড় হবে না, সায়া দড়িটা কি করে পরবো? সায়া নাই, বিলাজ নাই, কি করে পরবো? এই শোনো, তোমার আমি ভালোবাসি। আমি জানি তো, নাকি? ওই জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আরে শরীরটা দুর্বল হয়ে গেছে। তুমি নাও টাকা। হ্যাঁ, বাজার করতে। সত্তন বাদ দি কয় ওকে দিয়ে মজা নিচ্ছে সে পাবে। এদিকে তোমার শোনো, যাই বলো, আমাকে বিয়ে করেছো, আমার কাছেই থাকতে হবে। হ্যাঁ, ওইসব হবে না। আমার বাড়িতে তুমি একবেলা খেয়েছো, থেকেছো, সব করেছো, রাতটুকু আমার কাছে শুতে হবে। ওর কাছে তো সব সময় দিনে রাতে শুচ্ছো। আমার কথাটা শোনো। হ্যাঁ বলো। আজকে এইখানে দুজনে এই ঘরে থাকি, কাল সকালে আলাদা আলাদা হয়ে কি দুজনে একসাথে থাকো তোমার সাথে? ঠিক আছে, তাতেই রাজি হলাম। আমাকে মিনসা কোনো দিকে হারাতে পারবে না। শোনো, তবে একটা কথা, দুজনে এক ঘরেই থাকবো তোমাকে নিয়ে। ও পাশে শোবে, আমি এ পাশে শোবো। তুমি মাঝখানে লম্বা হয়ে পড়ে যাবে। হ্যাঁ, শোনো, মশা যদি লাগে নড়বা না, আমাকে বলবে, আমি মেরে দেবো। না মনেকে জব শোনো, করতে হয়। লম্বা করে শুতে বলেছে না, যখন ফাঁক ফাঁক আমার দিকে ঘুরবে। হ্যাঁ, ওই যে ঘুমিয়ে দেবে। হ্যাঁ। এই শোনো, যাই ঘুমিয়ে যাবে আর পুক করে পুক করে সারা রাত আমি পাক মেটে যাবো। এবার হ্যাঁ, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। যা বাবা, অনেকদিন আমার স্বামীর কাছে শোয়নি, আমি নিয়েছি। সাদা সাদা কালা কালা, এ দুটো বিয়ে করবে কোন শালা? সাদা সাদা কালা, দুটো বিয়েতে কি জ্বালা? সাদা সাদা কালা। সোজা এসো, হাত দুটো ওই দিকে করলে হবে না, হাত দুটো দাও। হ্যাঁ, এই কার দিকে হাত যেন না নড়ে। ঠিক আছে, একদম লড়বে না, আমার দিকে ঘুরে শোবে কিন্তু। ঘুমিয়ে যাওনি তো? জেগেছো তো? লড়বে না, লড়বে না, আবার হাত না মনে, পুক করে হাত চলে যাবে। ওই জন্য না মুখে একবার কাঠের মতো শুয়ে রেখেছিলে, সারা রাত ঘুমিয়ে যাবি তখন। বুকের উপর চেপে বসে কি করলো? ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার তো বেড়ে গেছে রে, আমার তো বেড়ে গেছে রে। কিনি কিনি রে, কি হলো? কিনার জল খা, জল খাবে? আরে বুকে বসেছি, কাশি উঠে গেছে গো, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। তেল দিয়ে তো দেখি। আমার মা তেল কিনে পাঠিয়ে দিয়েছে, জামাইয়ের পায়ে তেল দিবি, এক শিশি তেল আছে, গোপাল তেল। আমি এক বোতল তোমার জন্য ঠান্ডা ফ্রিজে
মাথায় ঢালছো কি? আমার মাথায় খাবে, আমি খাবো না, আমার গেলার ক্ষমতা নাই। ভালো খাকি আমার নেই দিলে মরণ গা গতরে আর বেশি দিন চলবে না, আবার বিয়ে করে নিয়ে বসে আছে। তুমি তোমার বউকে নিয়ে থাকো, আমি খাই। কোন লেগে কি হয়েছে? কোন লেগে হইল? আরে আমার লেগে হলো। তুই বদের বিষ তলা। এই দেখো শোনো, অর্ধেক তেল ঢেলে নিয়ে এলাম। তোমরা যদি আমাকে ভালোবাসো, আমি বলি বলো তোমার অর্ধেক ওর অর্ধেক, কি তোমার অর্ধেক ওর অর্ধেক, মানে মাঝখান থেকে ভাগ করে দেবে? হ্যাঁ হ্যাঁ, এই দিকটা আমার, এই দিকটা তোমার, ওই দিকটা ওর। ঠিক আছে? শোনো হ্যাঁ। হ্যাঁ গো, নে। এই মাথা থেকে একবারে ভাগ, একবার অর্ধেক, একটা পা ওর, একটা হাত ওর, একটা ফুটো নাকে, একটা ফুটো নাকে রে, একটা ওর, চোখটা একটা ওর, একটা তো একটা আমার। হ্যাঁ হ্যাঁ গো, দুটো ফুটো আছে, হ্যাঁ। একটা মুখের ফুটো, হ্যাঁ, সেটা তো একটা। আচ্ছা আর পাঁচা, আরে বাচ্চার ফুটো, আমি মুখের ফটোটা নেবো। হ্যাঁ ও বাচ্চাটা নেবে। হ্যাঁ গো, কে? তাহলে এই মাঝখান থেকে পুরোটাই ভাগ তো? হ্যাঁ হ্যাঁ পুরোটাই। দাঁড়াও, ভাগ যখন করে নেবো হ্যাঁ তাহলে দেখি ভালো করে কোনটা ভাগ্যে কার বেশি পড়ছে। কি দেখ? হ্যাঁ কি দেখছি? হ্যাঁ গো, কে? শোনো, দেহের মধ্যে হ্যাঁ একটাই তো আছে, কে? সেইটা কাটকে দেবে। সেটা আবার কোনটা? সেটা কোনটা? সেইটা, হেরে গেলা? সেই একটা, হে কোনটা? সেইটা হেরে গেলা? ওকে বুঝতে পারছো না? না। এ দেহর মধ্যে হ্যাঁ হ্যাঁ। সেই জিনিসটা একটাই, কাকে দেবে? ওকে দেবে না আমাকে দেবে? মনটা, ও মনটা, আমি মনে করছি ও, কি মনে করছো? আমি মনে করছি ও, আমি মনে একটাই মন, কাকে দেবে? তাই তো ভাবছি কাকে দেবই আমার মন, কাকে দেবই আমার মন। তাই তো? চলো, কোন পায়ে লাগছে? হ্যাঁ কোন পায়ে লাগছে? তোর এইদিকে ভা, হ্যাঁ। এই পাটা তোর, তা পায়ে দুটো তেল দিয়ে দে। স্বামীকে কেমন সেবা করতে হয় দেখতে না, তখন তেল মালিশ করে দেবো। মাঝামাঝি দেখ, দেখ কত ভালোবাসে, দেখ। ভালো তো ভালো, তোমাকে বাঁচতে ভালোই করছে তো, আমাকে তার কষ্ট করতে হচ্ছে না, যত্ন করতে হবে। সোনার, এই কি? একটা বাই দিলে এই পাটা দে, কেন? এই পাটা দে। ওই পাটা তো আমার ভাগ্যে পড়ছে না, হ্যাঁ? ওইটা তোর ভাগ্যে, আমার ভাগ্যেটা আমি তেল দিয়েছি। তা ও দিলে তো তুই দে। আমি কোথায় তেল পাবো? ওর বাপের ঘরে তেল আছে বলে নিয়েছে, তোমার পায়ে ঢেলেছে, আমাকে তুমি দিয়েছো না কেন? আমার বাপের বাড়ি বড় লোক দেবে। একটা বাই দিলে আর একেবারে চচ্চর করছে না। ও বাবা, পয়সা দিয়ে আমার মা কিনে এনেছে, আমার ভাগে আমি দিয়েছি তেল। একটা বাই দিয়ে দেখ কি চচ্চর করছে। উল্লু বাবা লো, এ পায়ে তেলটা এই পায়ে মাখিয়ে দে। আয় আয়, আল্লাহ উঠো না মুন্না, কি রে? তেলটা কি করছো? কি করছি? পয়সা দিয়ে তেল কিনে এনেছি। এই পায়ে তেল খানিক এই পায়ে দতুলি দিলাম। না মুন্নে, গু খব্ব আমার, হ্যাঁ আমার তেলটা ওর ভাগ্যে পায়ে দেবে। হ্যাঁ। তোমরা এত বড় সাহস কে দিয়েছে? কেন কেন? আমার ভাগ্যে তেল ওর ভাগ্যে পায়ে দেবে, তেল আমি ওই পায়ে দিতে দেবো না। কেন? ওই তেল যদি আমি, এ পাটা মারছি রে। পাটা হলো তোমার কি হয়েছে না? ভাগ করে দিয়েছো মাঝখান থেকে, হ্যাঁ। ডান দিকটা আমার, বাঁ দিকটা ওর, এরকম করে ভাগ করে দিয়েছো। বাঁ দিকটা যখন আমি পেয়ে গেছি, ওর ডান দিকটা পেয়েছে, তাহলে এই পায়ের তেল ওই পায়ে যাবে না। শোনো, যেটুকুনি তেল ওর পায়ে দিয়েছো, হ্যাঁ। সেই তেল যদি আমি টেনে না নিতে পারি, তা আমারও নাম পাল্টি রেখে। কি গো, এই তুই তেল দিলি না, ও আবার তেল কি করলো রে? আমি কি করে জানবো কি করে নেবে না নেবে? তেলটা তুই দিলি না। তুমি দেখো, ভালো মেয়ে বলে বিয়ে করে নিয়ে আমার ঘরে ঢুকুলে, আমি চলে যাচ্ছি, এবার তুমি চলো। এই, পা সজ্জা করো এরকম করে, কেন? পাটা সজ্জা করো না। মনে একবার আলু ছোলা দেখেছো? আলু কেমন করে ছোলে? হ্যাঁ একবার না মনে আলু ছোলার মতন চামড়া ছুলে নেবো, তেলটা যেটুকুনি আছে সেই চামড়াটা চেঁচে নিয়ে নেবো। হ্যাঁ কি বলছে? হ্যাঁ, এই, সজ্জা করো, পা সজ্জা করো।
চলে গেল রে? লাগছে। আমার ছাল ছাড়িয়ে দিলে রে। লাগছে, ছাল ছাড়িয়ে দিয়েছে। এ চুরি, তুই কি করেছিস? আমার এই ভাগের পাটা তুই ছাল ছাড়িয়ে দিলি। বেশ করেছিল, বেশ করেছি। হ্যাঁ দাঁড়া, তোর ওই বইতে পায়ের তেলটা এই পায়ে লেগেছে বলে আজকে তুই ছালটা তুলে দিলি। তোর ওই ভাগের পাটা আমি কি করছি? আমি বলো জালো, তুই যা করবি কর। পারলি? এ কাজ করতে পারলি? কেন পারবো না? তুমি যদি আমার ভাগের তেলটা ওর ভাগে দিতে পারো তা আমি কেন পারবো না? ওরে আমার বুড়ো চামড়া ছাড়িয়ে দিলি রে। এই মাঝে যাবে না তুই কি? সংসার ছাড়ানো কো আম্মু দেখবো তোমার বড় ও কি করে, কি করতে পারে। এই ছড়ি কি করব মানে ডাকলো সতীন দেখ, গরম জল এনেছি ওই পাটায় ঢালবো। আমি কি পাপ করি না বাবা রে। ও গেট লাগিয়ে দেখলাম গো, ভাতের জল টকবক টকবক করে ফুটছে। আর দেখো হ্যাঁ ছুরি কেমন করে গরম জলটা ঢেলে দিল। ও গো 10 তলায় 5 তলায় একটা সাবি গো, আহা গো জ্বলছে। বানল আমি ঠান্ডা মল্ল মেনে লাগিয়ে দেবো। মল্লম? হ্যাঁ ছাল উঠে যাবে, ফসকা পড়ে যাবে। ওই মল্ল মানবো, ঠান্ডা হয়ে যাবে। তোর হাত এমনি হবে? আমার হবে না। জল ছোট করতে পারবি না, এমনি করবি হবে না। তোমার মতন স্বামীর অভিশাপ দিলে হবে না। আমার এদিকে ছালটা তুলে দিয়েছে কেন? নিয়েছি ঠান্ডা মল্লম নিয়ে এসেছি। বর্ষ মল্লম? হ্যাঁ ঠান্ডা মল্লম, লাল মল্লম। তুই যদি 1 কাটি হস আমি 2 কাটি। বাবা কাটা দিয়ে কাটা কেমন করে তুলতে হয় আমি ভালো জানি। চামড়া তুলে নিয়েছি, একবারে লাল মাংস বেরিয়েছে, লাল মলম লাগছে। আমার পা নাই রে, ও মা পা নাই রে। আমার মধ্যে কাজটা করি না ভাই। জ্বলছে আমাকে, জ্বলছে গরম জল দিয়ে জ্বলছে। আমাকে মারছো কেন? আমি একাই দোষ করছি জানো। ঝগড়া তো করছো, ঝগড়া করছো। আর সেই দিন দেখলো তো ঢেড়া দিয়ে গেল। ও স্বামী আর ভুল, আর ঝগড়াঝাটি করবো না। আমার যা হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাই কি বলছি না, আমাদের পাড়াতে ঢেড়া পেটিয়েছে, মনে আছে তোমার? কিসের ঢেড়া? ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে। দুয়ারি সরকার বসেছে গেছো কি ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। আচ্ছা আমার দুটো পা যাচ্ছে এখন চলবে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। তোকে দেখতে হবে না, তোকে গেছিস ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে।
তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। বাপের বাড়ি চলে যা, বাপের বাড়ি চলে যা, দিয়ে তোর বংশ পরিচয় আনগা তুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, স্বাস্থ্যসাথী আধার কার্ড যেন লিখতে যেও না ভুলে। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, 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 ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। কই গো বলছি ছোট গিন্নিকে নিয়ে তাহলে ওর বাপের বাড়িতে যাও, প্রমাণপত্র নিয়ে আসো, আমি সবকিছু রেডি করে রাখি। হ্যাঁ যাও যাও যাও। ওগো তুমি আমার সাথে যাবে কেন? কারণ আমি জিনিসপত্র আনতে মনে থাকবে না, কি কি লাগবে তুমি যাবে, সব নিয়ে আসবো। হ্যাঁ সব নিয়ে আসবো। হ্যাঁ তোমাকে আর রেখে যাবো না ঘরে আমি। ওরে না চ চলো চ চলো। লাভ আমার হইল তাই নাকি? দুটো বউ লক্ষ্মী ভান্ডার লোবই আমি তুলে। ওগো স্বামী যেতে হবে হাই স্কুলে, ওগো স্বামী যেতে হবে। সেন্টি স্যার আজ প্রচন্ড ভিড় হবে, ঠিকভাবে ডিউটিটা করবে, কোনো রকম যেন অশান্তি না হয়। আপনার কোনো চিন্তা নেই স্যার, এখনই স্যাররা এসে পড়বে। প্রত্যেকটা মানুষের যেন সুবিধাটা ঠিক মতো দেওয়া যায়, বুঝতে পারলে? আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো চিন্তা নেই, আমি ঠিক মতন ডিউটি করবো। ডিউটি তো অবশ্যই করতে হবে। আসুন পরেশ বাবু, এমন সরকারের অবস্থা যে কি সরকার পাল্লায় পড়েছি, ছুটি দিলেও যে বাড়িতে রেস্টের মতো আর কোনো উপায় নেই, ছুটি দিলেও ডিউটি করতে হবে। কি আর করা যাবে বলুন? শুনুন, সমাজের উন্নয়নের জন্য সবকিছু করতে হবে, তাই না? সে তো বটে। যাই হোক, আমরা চাই সমাজের উন্নয়ন হোক, তাই যাদের ওই কার্ডপত্র যারা নিয়ে আসবে তাদের এক এক করে ডেকে নিয়ে আসবে, যাদের যে সমস্যা আছে। আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা বসুন, বাকিটা আমরা দেখে নিচ্ছি। হ্যাঁ, কোনো যেন ঝামেলা না হয়, লাইন দিয়ে এক এক করে সব দেখে নাও। যাও তুমি ওখানে গিয়ে দাও। অসভ্য ছোট লোকের জাত। আমি আগে আগে যে আগে সে আগে পাবে। বেশ, এত তাড়াহুড়া করার কারণ নেই, আপনার পরস্পর দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। এখানে কেন? দাও দাও, দুবারি দাও, দুবারি পিছনে। এই ঝামেলা করো না। ঝামেলা করে আপনারা একটু দেখুন। কোন ঝামেলা হবে না, এক এক করে লাইন দিয়ে দাঁড়াও, সব এক এক করে ডাকবো, আসে চলে আসবে।
এই যে মশাই, এই, আমরা কপালে নিয়ে চোখ নাই, কেন? দেখতে পাচ্ছেন না এখানে লোক বসে আছে? কই লোক? এটা কি এগুলা? ও এরাই? হ্যাঁ, ইয়ে ওই দুয়ারের সরকারটাকে ডেকে দেন থাকবো। দুয়ারের সরকারকে। এ কোন পাগল এসেছে রে বাবা? আগে? আমরা হচ্ছে সরকারি ডিপার্টমেন্টের লোক। আমরা এসেছি তোমাদের সকলের সমস্যার সমাধান করে দিতে। দুয়ারে সরকার এখানে বসেছে, এইখানে এইখানে এইখানে। ও এইখানে? হ্যাঁ এইখানে। এই যে লাইনের পর লাইন, লাইনের পর লাইন, যে যার পিছনে আছে সে তার পিছনে দাঁড়াও। ও পিছনে? হ্যাঁ, ও কাকা, তুমি লাইনটা বুঝতে পার নাই? তুমি আমাদের সবারই পেছনে এসছো, তো সবারই পেছনে লাইন দিবে। আমি পিছনে? হ্যাঁ, 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 তুমি এই মেয়েটার পিছনে। মাতাল হইতে পারে, ও জ্ঞানটা আছে আমার। এই ও এর মেয়েটা কাকা, তোমার বয়স দেখে মনে হচ্ছে 65-70 হবে। তাহলে যে নিয়মটা তো ব্যাংকের বুঝতে হবে। শোনো, নিয়ম, তুমি পেছনে এসছো, আগে এই মেয়ে গেলা। এই যে তুমি কার পরে এসছো? আমি এই মেয়েটা পরে এসেছি। এখানে বসো। এই বসো, যে যার পরে সে যাও। আজকাল চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আরে এই, এটা কিরকম প্রণাম হইলো? আগে কিরকম হইলো প্রণামটা? আগে ঝাইয়ে করে দিলাম, ঝাইয়ে করে দিলাম। এই যে এই। আপনি ঠিক করে লাইনে দাঁড়াবেন, এখানে- না চাপকে আপনাকে বার করে দেবো এখান থেকে। তুমি কি বলিস ভাই? আমি সিভিক পুলিশ। তোমাদের তো বিরাট মুখ জোর বাবু। মাইনের বেলায় 3 টাকা, মুখের জন্য 6 টাকা। বিরাট বাবা তোর। আমাদের নাম জানো তো, আমরা সিভিক। হ্যাঁ সেই তো, তোমাদের জন্য আজই কর জ্বলছে, তুমি একে একে জ্বলাও। জামু, এই যে পরস্পর আপনার লাইনে আসুন, লাইনে আসুন। কে আছেন? এই যে আসুন। প্রথমে কে আছে? প্রথমে যাও। আচ্ছা, যান। এসো, এই যে আমার অনেক বড় সমস্যা আছে। সমাধান আমরা করে দেবো। যে সমস্যা হবে আছে তো? সমাধান হবে তো? ঠিক আছে, বলছিলাম এই দেখুন স্যার, আমার না নামের গন্ডগোল আছে। কই দেখি। এই দেখেন, ভুল ভুল। কি নামে ও। বলেছে দেখুন। স্যার বলছি, এনার নাম, তোমার নাম কি? আমার নাম হচ্ছে শান্তি। এনার নাম শান্তি হয়ে গেছে, কি লেখা আছে? হয়ে গেছে শালা দেখুন, আপনি দেখুন ভালো করে। এ কম্পিউটারে কুত্তা কালি দিয়ে দিয়ে দেওয়া দি। শান্তি জায়গায় এই যে তুমি ওইটাই থাকো, অসুবিধা হবে না। এই ছোড়া, চুপ করে দাঁড় থাক। না না, ওটা অসুবিধা নাকি? অসুবিধা তাই বলে হয়? হ্যাঁ? লোকে জানিস কত আমাকে রাগায়, কত বিচ্ছিরি নাম লেখা রয়েছে। কোনো চিন্তা নেই, আগে আমরা সমাধান করে দেবো। হ্যাঁ। এই যে শান্তি বানানটা ভুল আছে, টাইপে ভুলে গেছে, কম্পিউটারের টাইপটা ভুলে গেছে। তুমি লোকে গাইডলাইন মন্দ বলে। হ্যাঁ, তারপর তুমি বড় না ছোট? এই ছোড়া, এই তুই কি বলছিস রে? তুই কি বলছিস? বড় না ছোট? নাম লাগছে কি? শান্তি শান্তি শান্তি। ভুল করার জায়গা পাই নাই। চুপ করে দাঁড়িয়ে থাক। গন্ডগোল পাকাতে। ঠিক আছে, আমি কাগজে জমা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, হবে তো স্যার? সব হয়ে কি যাবে। হয়ে যাবে? এই যে, এইবার তো আপনাদেরকে মানতে হবে আইন বলে কোনো জিনিস। এই আইন হইলে অত আইন দেখাইতে হবে না। তো অত আইনটা কি আছে তো? কাকা, এই, আমি যেহেতু ভোর বেলায় লাইন দিয়েছি, কাকা এই, এখানে দুবার এসো। কি ব্যাপার? কাকা, এই, চাই দিয়ে বল।
তোমার থেকে আমার ইয়াং বয়স আর তোমার এই বয়সে এই দুটো তোমার বিটি শালা দুটো আমার মেয়ে তো কাকা এগুলো বিটির বয়স হয়েছি গো বললাম একটু বুড়ো বুড়ো ভাব চলিয়ে না তোর বিটি মনে করি বিটি নাই তাহলে এই দুটো আমার রুয়াইব রুয়াইব স্যার এই রুয়াইব কাকে বলে রোয়াইব নাই ওয়াইব ওয়াইব মানে বউ মানে ওর বউ। বউ ও ইংরেজি রুয়াইব বুঝেই না শালা মুখ আগাল ও কাকা নেকা পরে শিখিস ও কাকা ওটা আগাল নয় বলো বাগাল হ্যাঁ ওই বাগানে এইবারে অফিসার বুঝতে পেরেছি হ্যাঁ তার মানে এই কাকার এই দুটো বউ ও দুটো হচ্ছে ওর বউ হ্যাঁ কাকা হ্যাঁ? ও বৌদি ভালো আছো এই আছো বৌদি। শালো আমি কাকা আমার বউ বউতে চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো রাস্কেল কোথাকার আগে না না এই যে বাগালকে বলছো না ও কাকা তাহলে ওই ওই দুটো কে হচ্ছে গো এখানে মাগ ভাতার বলা হবে এই দুটো মাগ ভাতার বলা হবে না শালা বাঘ দি নাকি রে শালা এই তোমার প্রবলেমটা তোমার সমস্যা কি বলো হ্যাঁ বলো সমস্যা কি বৌদি পরে দেখা হবে স্যার আমার দেখেন হ্যাঁ আমার বিরাট সমস্যা কি সমস্যা আমার নাম হচ্ছে এই দেখেন কার্ডে আমার নাম হচ্ছে হরিদাস পাল আচ্ছা আপনি পালের জায়গায় কি হচ্ছে কই দেখি দেখেন? দেখি কাগজটা একবার দেখি পালের জায়গায় কি হচ্ছে দেখেন বলছি স্যার বলছি এর নাম হচ্ছে হরিদাস পাল হরিদাস পালের জায়গায় হরিদাস দেখেন ভুলটু বলবেন কাকা দেখেন যা, শালা উপরে বাদে নিচেতে নামি শালাকে নিচেতে নামি আমার নাম গো হরিদাস পাল কিন্তু তোর যা চেহারা ও দেখে ঠিক জায়গায় লাগে আরামে যাতা ঠিক আছে ঠিক আছে কাল লাগালে কোনো দরকার নেই হরিদাস পাল নাম তো হ্যাঁ আচ্ছা আমরা ওটা কেটে দিয়ে টাইপে ভুলে গেছি হ্যাঁ 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 ও হরিদাসটা কেটে দিয়ে শুধু এইটা রেখে কাকা দেখেন ভুল হচ্ছে কিনা শোনেন এসব দোষ হতে নাই তাহলে এসব পেদানরা ওইসব করছে সঞ্জীব ঘোষালের কাছে চলে যাও আচ্ছা দিয়ে বলো এ কোন সব লোক পাঠাইছে সব এ কি লিখতে কি লিখে দিচ্ছে শেষকালে গাঁয়ের লোকে মান সম্মান থাকবে না 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 এটা টাইপে ভুলে গেছে টাইপে আমি ঠিক করে দিচ্ছি আচ্ছা পালটা ঠিক হবে তো হ্যাঁ হয়ে যাবে আচ্ছা ঠিক হয়ে যাবে কাগজপত্র আপনি জমা ও দিয়ে গেলে মশাই। পরে খবর নেবেন ঠিক আছে আপনি যান ডাক্তারবাবু ওখানে দেখেন বাড়িতে কাজ চলে যাবে কোনো চিন্তা নাই বাড়িতে কাজ চলে যাবে এই কে আছে লাইনে যাও তারপর কে আছে এসো স্যার আমি বাউল শিল্পী বাউল কি শিল্পী বাউল শিল্পী বাউল শিল্পী ও তুমি বাউল গান গাইতে পারো পারি শিল্পী ভাতা চাও হ্যাঁ শিল্পী ভাতা জন্য কার্ড জমা দেবে ওই জন্য জমা দিতে এসছি তাহলে একটা এরা বাউল হ্যাঁ বাউল গান শোনা শোনো দেখি শোনাবো স্যার হ্যাঁ হ্যাঁ একটা বাউল গান শোনাও 16 বয়সী হয়েছি রূপসী 100 টাকা কেজি ফলের দাম আমি যে ফলে ফলে আমি যে ফলে ফলে কেজি দি আমার পাকা পাকায়াম কেজি দি আমার পাকা পাকায়াম 16 বয়সী হয়েছি রূপসী 16 বয়সী হয়েছি রূপসী 100 টাকা কেজি ফলের দাম আমি যে ফলে ফলে আমি যে ফলে ফলে কে নিবি আমার পাকা পাকায়াম কে নিবি আমার পাকা পাকায়াম বন্ধ করো বন্ধ করো স্যার এরা বাউল বাউল হয়নি স্যার এরা বাউলের দলে ঢুকে আসল বাউল পালিয়ে গিয়েছে হ্যাঁ এরা বাউলের দলে ঢুকে আসল বাউল আর বাউল নাই আচ্ছা এই যে বাউল গান তাহলে বলেছো সত্যিকারে যারা বাউল এদের পাল্লায় পড়ে তারা হারিয়ে গেছে হ্যাঁ, আপনি পারবেন বাউল বাউল গান করতে বাউল কাকে বলে শোন কই দেখি শোনান ও দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড
দুটো মাংস পিণ্ড লগ্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। দুটো মাংস পিণ্ড লগ্ন ভণ্ড, দুটো মাংস পিণ্ড লগ্ন ভণ্ড করিল এই সোনার দেশ। 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ঠিক আছে ঠিক আছে, ভোঙা ভোঙ তাকে ভোঙা, আর তা না আমি কি গান গাইছি দেখি। শোনো, বিবাদ হবে। হ্যাঁ শিল্পী ভাতা হবে, কিন্তু বাউল শিল্পী নয়। তোমাকে গানের শিল্পী আর ভাতা দিয়ে দেবো, টেনশন নাই। হ্যাঁ যাও, নিশ্চয়ই হবে, যাও। তারপর কি আছে? হায় আল্লাহ! আমার স্বামী গেছে চেন্নাই কাজে। তোমরা কি শুনবে? আমার স্বামী খেতে দেয় না, পড়তে দেয় না। 2 বছর হতে চললো, আমার স্বামী এখনো আসে নাই। আমার বাল বাচ্চাগুলোকে কে দেখবে বলুন? আপনারাই বলুন দিদির ভাইরা। কি হলো? তোর আবার কি হয়েছে? কি? কি হয়েছে? আমার স্বামী চেন্নাই কাজে গেছে। আমার বাল বাচ্চা আছে, টাকা পাঠাই না আমাকে। আমার স্বামীকে টাকা কে দিবে কে? চাচি। এই! চাচি বলবে না। এই বে! হ্যাঁ বে, তুই কি বলছিস বে? হ্যাঁ? তুই কি বলছিস বে? তুমি চাচি বলো না। এই, চাচি বলবি না বে। তোমার কটা বাল বাচ্চা বটে? আমার 10টা বাল বাচ্চা। 10টা ছেলে? হ্যাঁ, স্বামী ক বছর গিয়েছে চেন্নাই? 2 বছর গেছে। এই 2 বছরে ছেলে হয়েছে? হ্যাঁ, এখন একটা পেটে আছে 5 মাসে। এত হচ্ছে কি করে? আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। আল্লাহ দিয়ে ভোটে দিচ্ছে, মাল বেরিয়ে দিচ্ছে। ওরে বাবা, আল্লাহ দান এইগুলা। আল্লাহ দান। হ্যাঁ। তোমার চেহারার বেলায় নাই, তোমার ফলন তো ভালো আছে। 10 খানা বাচ্চা আমার আল্লাহ দিচ্ছে বলেই তো হচ্ছে। কি করতে হবে? এদিকে যাও, সমস্যাটা কি শুনি। আনাবে বসে কথা। হবে, তুই তো চাচি বললি, আমাকে ভাবি বলতে পারিস না? কি বলতে হবে? ভাবি বলতে পারিস না? ভাবি চাচি না, আবার চাচি বললে রাগ করে। আচ্ছা, ওই তোমার স্বামী যে চেন্নাই কাজে গেছে, তাকে বাড়ি নিয়ে আসতে হবে, তাই তো? আনাবে বসতে করে দে। ব্যবস্থা বলতে ফর্ম ফিল আপ করে ওই যে পুলিশ অফিসার আছে, ওটা থানাতে ডায়েরি করো, বড় বাবুর কাজ। আর এখানে হবে না। থানায় মিসিং ডায়েরি করতে হবে, আমাদের কাছে এটা হবে না। বড় বাবু, এই যে বাবু, একটু আনার ব্যবস্থা করে দেন কেন? বড়বাবু বললো হয়ে যাবে। হ্যাঁ। বড়বাবু দাম আছে দেখি। বড়বাবু কলমের দাম আছে। বড়বাবু আমরা কলমের দাম। আসছি স্যার। যাও, তোমার সমাধান বড় বাবু। এই বাটি থেকে ভাবি বলবি। হ্যাঁ ভাবি, এসো চাচি। এই বেলা দিয়ে আমাদের দাম। এই যে ও মশাই, কে আগে আছে? কে আগে আছে? বৌদি, এবার তোমার লাইন। বৌদি কি রে? বৌদি হাসারে কি বলছি তো? না বৌদির লাইন ওটা বলছি। ঠাকুমা বলতে পারছি না। বৌদি কি? না বৌদি হয় না। আমি যাই কে বলি গা? এই যে হ্যাঁ, এই যে কটা সাল। কিসা? কটা সাল? কি বলছো? বলে যে অফিসার, অফিসার। আমি কটা সার বলে দিয়েছি না, আমার গায়ে কটার একটা সার আছে তো, ওই জন্য কটা সার। অফিসার? অফিসার।
হ্যাঁ আচ্ছা লক্ষ্মীর ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাড় কই মানে? ওই লক্ষ্মীর ভাঁড়টা কি হবে? ওইটা দিয়ে দেন, আমরা নিয়ে চলে যাই। ওই মাসে মাসে 1000 টাকা আমরা লোবো না, একেবারে তুললে নিয়ে পালি। আরে এটা সেই জিনিস নয়, লক্ষ্মীর ভান্ডার নামে যে প্রকল্প, সেই প্রকল্পের টাকা অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা 1200 টাকা ঢুকে যাবে। হ্যাঁ, আর তার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। গিন্নি রে, আগলে ডোবা খানা হবে কচুরি পানা, আগলে ডোবা খানা হবে কচুরি পানা, বাকি হরিণে খানা একসাথে খাবে না, আমাদের অভাব তো আর থাকবে না। আমি যাই, আমি আগে করে নি লক্ষ্মী ভান্ডারটা আবার তুমি। স্যার বলো। বলছি আমি এই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। ও দেখি দেখি, আধার কার্ড, স্বাস্থ্য সাথী কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট ছবি, হ্যাঁ সব ঠিক আছে, আমি সিগনেচার করে দিচ্ছি। অ্যাকাউন্টে টাকা, অ্যাকাউন্ট খুলে টাকা ঢুকে যাবে অ্যাকাউন্টে। ঠিক আছে, ঢুকে যাবে তো? হোগতা বলছে লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে। হয়ে গেছে প্রণাম কর। বড় বড় হয়ে গেছে, এবার তোর হয়ে যাবে, যা তাতে যা। কি গো, ওই বাবুদের সামনে যেতে ভয় লাগে, কি বলবো? ভয় নাই, ভয় না, বুকে ধরতে চল যা। হ্যাঁ গো, কি করে বলবো? হ্যাঁ কি করে বলবো? গে একটু কাইদে, অত ধাক্কা দিয়ে বললে হবে না। তাহলে ওই ওই কটা ছাড়। ওকে ওকে ওকে, অত ধাক্কা দা দরকারি, যা। মনে হচ্ছে ভাসুর সঙ্গে কথা বলছি। তুমি তো বললে ভাঁড় লিখে কি, ভাঁড় লড়াইতে লিখে। তুমি তো বললে যত ঢেকে ঢুকে যাবে এরম এরম করে বললেই হয়ে যাবে। যা বল। এই যে স্যার, এটা কি হচ্ছে? আরে কি হলো? বুঝি এটা দেখতে দেখে দিন তো, আমার লক্ষ্মী ভান্ডার হবে না। হ্যাঁ দেখান না, হ্যাঁ আমি দেখি, আমি দেখি দেখি। বলছি স্যার একটু দেখুন তো। পারবে না, ও পারবে না, ও পারবে। সামনে এসো, সামনে। মাকে বললাম কটা সাঁড়টা গেছে, তো কাল্লো সাঁড়ের কাছে গেছে, কাল্লো সাঁড়ে যায়। এইটা চশম স্যার নয়, স্যার। হ্যাঁ স্যার, স্যার স্যার হবে। এই যে হ্যাঁ, আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম ধন্য গোবিন্দ। কি হলো? ধন্য গোবিন্দ কি? হ্যাঁ বল ধন্য গোবিন্দ, মুখে ধন্য গোবিন্দ। আমার স্বামীর নাম বলতে দেয় যে, তাও জিজ্ঞেস করতে বললাম। বল ধন্য গোবিন্দ। আমার স্বামীর নাম ধন গোবিন্দ। কিন্তু ওই ধন গোবিন্দর ওই যে বউ কাগজ জমা দিয়ে গেল। হ্যাঁ এই তো কাগজ জমা দিয়ে গেছে, ও তো স্বামীর নাম ধন গোবিন্দ। তা তোমার আবার কি করে হয়? আমারও তো স্বামী। হ্যাঁ, কি আধার কার্ডে নেই? কিন্তু আধার কার্ডের নাম নেই তো। আরে স্যার, আধার কার্ডের দরকার কি? আমি অরিজিনাল এনে দেখিয়ে দেবো আমার স্বামীকে, আপনি বইটা নিন। হ্যাঁ, কি বলে দেবো? আমার স্বামীকে বইটা নিন। কোথায় বলে দেবো? এই যে মশাই, আমি ওর স্বামী। আরে আধার কার্ডে নেই, হ্যাঁ, আধার কার্ডে করতে বলছে নাম। অরিজিনাল, আমি অরিজিনাল নিন। হবে না, কেন হবে না? ওই নামটা আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে, তবে কাজ হবে। হবে না আরে অরিজিনাল, এখানে ওর বাবার নাম দেয়া। তা বললে হবে না। হ্যাঁ? হবে না, না এই কথা যে, বলছে। হবে না। আর একবার দেখ। হ্যাঁ, চেষ্টা মানে স্বামীর নাম নেই তো এখানে, ওই জন্য। স্যার, বলছে আমাকে একবার করে দিন স্যার। হ্যাঁ? একবার করে দিলে আমি চলে যাবো। কি করে নেবো? ওই যে করে দিন, কি করে নেবো? হালকা করে, চাপ নিতে হবে না। মা আমি পারবো না, মা আমি দুর্বল মানুষ, মা ওইদিকে যাও। আমি বলছি করে দিন আমাকে। হ্যাঁ, ঠাকুর করে দেবে তোকে। বলছে
পারবো না, দুর্বল। ও তোর দ্বারা হবে না, কি বাজে? বলছি লক্ষ্মীর ভান্ডারটা করে দিই। ওই বড় বাবুকে ধরে একবার, বড় বাবু। বড় বাবুকে? হ্যাঁ ওরা পাইবে। হ্যাঁ ঠিক বলে। বড় বাবু বলছিলাম, দেখ বড় বাবু দেখ, লোকের হেলমেট দেখতে দেখতে নিজের হেলমেট কিনে বলছি একবার দেখুন না। লক্ষ্মী ভাঁড়ে আর কাজ হবে না, ও ভাঁড় ভেঙে দিয়ে দেবে। না কি বলি, এই দারোগাটা পারবে না, করে দিতে পারবে। আচ্ছা ও দ্বারা হবে না, তাহলে তোরা হইল না, হবে না, তাহলে চল আমাদের গায়ে সিভিকে পুলিশকে বলি। বৌদি কি বলছিলাম, ঠাকুরপো তুমি তো আমাদের পাড়াতে ঘুরঘুর করো, একবার ধরিয়ে করিয়ে দাও ভাই। হবে না বৌদি, ও বড় বাবুদের উপরে আমি কিছু করতে পারবো না। একবার চেষ্টা করো না, হবে না, ধরিয়ে করিয়ে দিলে তো ক্ষতি না। পারবো না, পারবো না, একবার চেষ্টা করো। হবে না, আই নাই তো, হবে না। আই নাই, তোকে বিয়ে করে আমার কি লোকসান, 1000 টাকা লোকসান নেই, তোকে বিয়ে করে আমার 1000 টাকা লোকসান হইল। হবে না, বলছে আধার কার্ডে তোমার স্বামীর নাম নাই, হবে না। আধারে নাই, ভোটারে নাই, কিছুতেই নাই, তুই আমার শুধুতেই নাই, এবার আমার চলে কি? এই যে কাগজ দেন, হবে না, কাগজ ফিরিয়ে দেন, হবে না। হবে না বললে হবে। এই যে কি হলো? হবে না। আমারটা আপনারটা আপনি আবার কি নেবেন? 100 দিনের কাজ করেছি, এই 2 বছর হয়েছে। হ্যাঁ কোন পাক্কা মলয়, কোন পাক্কা মলয়, পরিশ্রম করে দেন ছাড়িয়েছি, টাকা আমার ঢোকে নাই। এই সমাধান তাহলে বলে শুনুন, কে? বর্তমানে কেন্দ্র সরকার টাকাটা আটকে রেখেছে, টাকাটা দেয়নি, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ওই যে কাজের টাকাটা সবার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছে। আপনার অ্যাকাউন্ট চেক করবেন, দেখবেন টাকা ঢুকে গেছে। ওর কাছে দেখি বলছে কেন্দ্র দেবে, কেন্দ্র বলছে রাজ্য দেবে, আর আমরা হরিদাস পাল টাকা না দিলে আজ যাচ্ছি না। রাজ্য দিয়েছে, এই টাকা কোথাও তারপর যাবো, মুশকিল কি ভান্ডার এখানে হবে না, ওই অ্যাকাউন্টে এই সর্বনাশ। এই পুলিশ, এই এবার তোমার এইসব সরকার তোমার নেতৃত্ব। শুনুন, আজকের মতো এখানে শেষ হোক, আবার আগামী সপ্তাহে আবার নতুন নতুন সরকার এখানে চালু করবো। চলো চলো চলো। আর একটা কথা ঢোল দিয়ে জনগণকে জানিয়ে দেবেন যে কেন্দ্র টাকাটা দেয়নি ঠিক আছে, কিন্তু রাজ্য সরকার টাকাটা দিয়েছে, সকলের অ্যাকাউন্টে ঢুকে গেছে টাকা, ঠিক আছে? চলুন চলুন। আমি কি করবো? বলছে আধার কার্ডে নাই তোমার স্বামীর নাম, ভোটার কার্ডে নাই তোমার স্বামীর নাম, তারপর রেশন কার্ডে নাই, ও লাউটা আমাকে বিয়ে করেছো, হ্যাঁ, আর আধার কার্ডে আমাকে ঢোকাতে পারোনি, আর একটা বিয়ে করে আবার চলে এসেছো। কি ভেবেছো তোমার দুটো বউ আছে, একটা বউ পাবে আর আমি পাবো না? হ্যাঁ, তোমাকে ছাড়বো না, মনে কাজকে একবার কল্লাই পেশার মতো পিসবো। মাটা তাল দিয়ে পাঠাবি, লক্ষ্মী ভান্ডারের 1000 টাকা ঢুকেছে ফুলুরি খাবো বলে। আমি একবারে মাখিয়ে নিয়ে চলে এসেছি, রান্নাঘরে যাই, একদম গরম গরম ফুলুরি খাবো আর ঘুরে ঘুরে বেড়াবো, দেখি দেখি খাবো। ওই উলা উটোকে আর ওই সতীনকে দেখি দেখি খাবো।
এই দেখো ঠিক এইখানে এসে দেখো পড়া আছে, একবারে কালো পুঙ্গা বার করে বসে আছে। আতাল ফুলুরি খাওয়া যাবে এই লোকটার জন্য, সর্বনাশ লোকটার জন্য আমার কিচ্ছু আমি করে সব করে খেতে পারবো না। আমি এই তালের মারি পুঁতে সব ঢেলে থাকবো না, আমার মায়ের কাছে চলে যাবো না। আমার কাছে থেকে কোনো লাভ নেই, না টাকা পাবো না পয়সা পাবো না ভালোবাসা পাবো, কি করতে থাকবো বললো একটু মোচ। ও মা গো, না মনে কই যাচ্ছে কি গো? এই এই হেগে ফেলেছো নাকি? না মানে কাপড়ে তোমরা হেগে ফেলেছে গো। ওরে সেবিকের মেয়ে হাগে ফেলাম রে, কি মার মেলে দুয়ারে সরকার করতে গিয়ে আমারে। ও গুণমান যাও দিয়েছো গা গুণমানি রে, কি ও আমাকে নিয়ে গিয়ে ধয়ে এনে দে মারে। ও লাউট বুড়ো হুন্নু বুড়ো ঢসকা হেগে কাপড়ে চোপড়ে মাক্কি চড়াবি গু ধুইয়ে দেবো। ওরে আমার সোহাগে স্বামী রে, না মুনিকে ফেললে বুকে পা দিয়ে দিয়ে মারবো, আমি গু ধুতে যাবো। কি ভাবছো তুমি? হ্যালো সতীন, হ্যালো। হ্যাঁ হ্যাঁ বুড়ো মানুষ ও পড়ে আছে, তুই এত মার মেরেছিস আবার উল্টাকে মারছিস। হ্যালো মারবো না, আর তাছাড়া হেগে ফেলেছে বলে তো একটু ধুয়ে দিতে বলছে, তুই ধুয়ে দিতে পারছিস না। কেন দেবো? কেন ধুবি? কেন দেবো? কেন ধুবি না? ভোটার কার্ডের বেলায় তুমি ঢুকে থাকবে, আধার কার্ডের বেলায় তুমি ঢুকে থাকবে, হ্যাঁ যা কিছু পাবে তুমি পাবে, আর আমি গু ধুতে যাবো? আমি অত খেপি নাকি? তা আমি আগে এসেছি ওই জিনিস সবেতেই আমি ঢুকে বসে আছি, আর তাছাড়া তুই যেহেতু বিয়ে করে এসেছি তোর কাছেই থাকে, তোর কাছেই খাই। তুই ভালো অত কথা জানি না, তোর যদি এত দরদ লাগে তো তুই ধুয়ে দেখা না, আমি ধোবো না। এ বাবা, আমি ধুয়ে দেখাতে পারবো না মানে? ধুয়ে দেখানো দূরের কথা, চেটে মেরে দেবো। আর ওই গু একবারে এরকম করে গোল গোল করে, একবারে আচার করে, নারকেল নাড়ু করে, একবার রোদে শুকিয়ে নিয়ে প্রত্যেকদিন সকালবেলা একটা জল খাবে, চব্বাং চব্বাং করে খাবে। কি ভাবছিস? ভালো তাই নাকি? হ্যাঁ খেয়ে দেখা। খেয়ে দেখাবো মানে? আমার স্বামীর গু আমি খাবো না তো কি পাড়ার লোক খেতে আসবে নাকি? স্বামীর গু যদি খাই তবেই তো বলে ভালোবাসা। দেখ আমি খালো দেখি, দেখেছিস? দেখে নে, স্বামীর গু খাওয়া মানে কত স্বামীকে ভালোবাসা দেখায় না। কি মিষ্টি। আরে শর্মানি, কি গো? তুই আমার এই পায়খানা খাইলি? হ্যাঁ তো খাবো না, তুমি আমার স্বামী, হেগে মুতে পড়ে থাকবে, আমি তোমাকে দেখবো না বলো? আল্লাহ সত্যি হ্যালো, তুই শুয়োরের জাত না মানুষের জাত বলতো? আরে শুয়োর মানুষ আবার কি আছে রে? ভালোবাসার কাছে এইটাই তো হলো পরীক্ষা। তোমার ভালোবাসার নিকিচি করি রে, ভালোবাসার কপালে ঝাঁটার বাড়ি। ওরে আমার শর্মানি রে, কি গো? তুই আমার পায়খানা খাইলি? হ্যাঁ তুমি আমাকে কি হয়েছে খেয়েছো তো কি হয়েছে? তোকে আমি কত মেরেছি, কত বকো, খেতে দিই নাই না। বেরো কে কে বেরোবে? বেরো, বেরোবে? আমার বাড়ি থেকে বেরো। আমি বেরোবো না, গু খেয়েছে বলে আমি বেরিয়ে যাব। আমি বেরোবো না, আমি এই ঘরেই থাকবো, পা দুলিয়ে দুলিয়ে, পা দুলিয়ে দুলিয়ে খাবো আর বসে থাকবো। পা উঠিয়া বাবা রে, উঠিয়া বাবা রে। আমার বাড়ি ঢুকবি না, বেরো। এবারে ঢুকবি না তো, আজকে তোর ভাত এ বাড়িতে নাই। হ্যাঁ গো, কি মেয়ে গো, তোমাকে যত্ন করছে না কিছু না, উল্টে আবার মেরে যাচ্ছে। হ্যাঁ গো, যদি ওর মাকে ডাকে তাহলে কি হবে? কি আবার হবে? আমার তো ভয় লাগছে। তোমার কোনো ভয় নাই, আমি আছি, পঞ্চায়েত প্রধান নাই, হ্যাঁ বিচার নাই। তুমি যখন আছো আমার ভয় কিসে? চলো ঘরে চলো, ধুয়ে দিই। আমার একটা মাত্র
মেয়ে, নাম হলো গুণমানী। তো ওই গুণমানীকে আমি এত করে নিষেধ করলাম, ওরে মা সতীনের উপরে বিয়ে করিস না মা, সতীনের উপরে বিয়ে করিস না। তা কে শুনে কার কথা, সেই নিয়ে দিয়ে সতীনের উপরে বিয়ে করে বসে থাকলো। তা আমার সেই মেয়ে কপালে আজ কত দুঃখ কত কষ্ট, হবে না কেন? মায়ের কথা না আমারে কি হলো রে গুণমানী? বলি না মা, তোর জামাই আমাকে কি মার মেরেছে রে। কেন মারবে না বল, কেন মারবে না? কেন মারবে? তোকে যে এত করে মানা করলাম, পই পই করে বললাম ওরে মা গুণমানী ওই সতীনের উপরে বিয়ে করিস না মা, বিয়ে করিস না। মা আমি জানতাম, বল ও তো বললো আমার বউ নেই, ওই জন্যই তোকে আমার ভালো লাগলো, ওই জন্যই তো বিয়ে করলাম। আর বলিস না মা, কি মার মেরেছে, ডাক পিঠে খাল করে দিয়েছে। 10টা নয় 5টা নয়, সাদের একটা মাত্র মেয়ে আমার, ওই নামুনে খাল ভরার বেটা, খাল ভরা আমার মেয়েটাকে এমন করে মেরেছে গো, ওই নামুনেকে আমি ছাড়বো না। মা শোন, কেন মেরেছে রিস? কেন ওই মেরেছে? দেখ দুয়ারে সরকার বসেছিল, লক্ষ্মী ভান্ডার সবার হবে, আমার হয়নি। দিয়ে সেবিক পুলিশের সাথে ঝামেলা লাগিয়ে দিয়েছিল, দিয়ে সেবিক পুলিশ খুব মেরেছে, না মনে ঘরে এসে হেঁকে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, সে আমাকে বলছে গুণমানি গুটা ধুয়ে আন। বল তুই বল মা, ছি 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 ছি। কাঁচা গু কি ধোয়া যায়? ঠিক বলেছিস, মানে ঠিক কি বলেছিস। গন্ধ। ওরে বাবা রে, ওই কাঁচা গো তো ধুসনি তো। না ধুইনি, তুই বড় বউ এসে হারলো হারলো সত্যি। স্বামী স্বামী করছি, স্বামীর গু ধুতে পারছি না, আর আমি ধুতে পারবো না। তুই যদি অত টান থাকে তাহলে তুই ধুয়ে দেখা, ওই তো ধব্য কিলো স্বামীর গু চেটে খেয়ে দেবো। আরে এরকম করে গু বাচ্চা থেকে তুই চেটে খাচ্ছে, বাচ্চা থেকে তুই খাচ্ছে, আর সেই দেখে তোর জামাই বুঝে আমার বড় গিন্নি ভালো, আমার গু ধুলো না, চেটে খাইয়ে নিল। আমাকে ধরে কি মার মারলো, বলছে বেরিয়ে দাও। মা তুই চুয়া, 5টা গ্রামে তোর নাম আছে। ঠিক বলেছিস, 5টা গ্রামে আমার নাম আছে, 5টা পঞ্চায়েতে আমার নাম আছে। আমি কোনোদিন কারো কাছে মাথা নত করিনি। ওই নাম মনে উলাই উটোর বেটা, উলাই উটোর জন্য আজ আমার মাথাটা নিচু আমাদের হয়ে বংশের নাম আছে ভাতার মারি বংশ না। আমরা। তুই ঠিক কথা বলেছিস। শোন মা, যাবি কোনো কথা নাই, জামাই থাকবে গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ রে, এই তুই যে বলছিস জামাই থাকবে, তো আমি জামাইয়ের সঙ্গে লাগিয়ে দেবো, তো আমি লাগাতে পাবো? দিয়ে লাগিয়ে দিবি না। হ্যাঁ চল 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 চল। স্বামী গো, আজকে গরম গরম রান্না করেছি, তুমি আর আমি দুজনে মিলে খাবো। হ্যাঁ আজকে অষ্টমী খান, হ্যাঁ আজকে এ করো, কি গো? লুচি ভাজো। সে তো করবো, গরম গরম সব করে রেখেছি। লুচি দিয়ে মদ দিয়ে হ্যাঁ, না, লুচিতে মদ খাওয়া হবে না, লুচিতে মদ দিয়ে কি খাবো? লুচিতে মদ দিয়ে খেতে হবে, তবে তো ভালো লাগবে। না না, কালকে খাবে, কালকে কালকে মদ খাবে, আজকে খেও না, আজকে নিরামিষ খেতে হয় বুঝলে। হ্যাঁ গো, আমাদের ঘরে কেউ চলে আসছে মনে হচ্ছে। বলে কই গুখাগর বেটা, গুখে গো নামুনের বেটা, নামুনে আমার মেয়েকে কেন মেরেছি? খালে ভরার বেটা, খালে ভরে দেবো।